ছুটি কি সত্যিই অভির ঘরে প্রথম রাতেই এমন একটা অস্বস্তিকর পরিস্থিতিতে আটকে পড়বে যে পুরো পরিবারের সন্দেহের আগুন জ্বলে উঠবে, নাকি শিখার আকস্মিক ডাক আর শতরূপার সেই দৃঢ় সিদ্ধান্ত সবকিছু ওলটপালট করে দিয়ে নতুন একটা মোড় আনবে এই সম্পর্কের মধ্যে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা প্রতিজ্ঞার আগামী পর্বগুলোতে। বন্ধুরা, যদি আপনি এই ড্রামা, কমেডি আর টেনশনের মিশ্রণ পছন্দ করেন, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই পর্বটা একেবারে আগুন ছড়াবে আপনার মনের ভিতর। প্রতিজ্ঞার এই পর্বটা শুরু হয়েছে একদম বিয়ের পরের সেই প্রথম মুহূর্ত থেকে, যেখানে ছুটি আর অভির জীবনটা হঠাৎ করে একটা নতুন অধ্যায়ে ঢুকে পড়েছে। আগের পর্বে আমরা দেখেছি কিভাবে চুক্তির বিয়ে হয়েছে এই দুজনের মধ্যে, কিন্তু এখন বাস্তবে তারা একসাথে একই ঘরে থাকতে বাধ্য হয়েছে। অভি, যে উকিল স্যার হিসেবে সবসময় লজিক আর যুক্তি দিয়ে চলে, সে এবার নিজের ঘরে একটা অপরিচিত মেয়েকে নিয়ে পুরোপুরি বিভ্রান্ত। আর ছুটি, সেই সহজ সরল কিন্তু ভিতরে ভিতরে দৃঢ় মেয়েটা, যে এই বাড়িতে নতুন করে নিজের জায়গা করে নিতে চায়। কিন্তু শুরুতেই সাবিত্রীর সেই কড়া মনোভাব আর শতরূপার মায়ের মতো স্নেহের মিশ্রণে পুরো পরিবারটা একটা টানাপোড়েনের মধ্যে পড়ে গেছে। এই পর্বটা আসলে সেই টানাপোড়েনেরই একটা জ্বলন্ত উদাহরণ। ঘরের দৃশ্যটা যখন শুরু হয়, তখন ছুটি একদম বিয়ের পোশাক পরে দাঁড়িয়ে আছে। তার মুখে একটা অস্বস্তি, কিন্তু চোখে একটা দৃঢ়তা। সে অভিকে বলছে, আপনার জামাকাপড় তো এসে গেছে, নিন, চেঞ্জ করে নিন। অভি হা করে তাকিয়ে আছে তার দিকে। ছুটি হাসতে হাসতে বলে, কি হলো, হা করে তাকিয়ে আছেন কেন আমার দিকে? এই নাকি উকিল? অভি একটু থতমত খেয়ে বলে, যান গিয়ে চেঞ্জ করে নিন। আরে, কিন্তু ছুটি তখনই সাবিত্রীর কথা তুলে আনে। সে বলে, আমি তো আপনার পরিবারের সঙ্গে মেলামেশা করে নেব, কিন্তু আপনাকেও তাহলে আমার পরিবারের সঙ্গে মিশতে হবে, মানে সাবিত্রীর সঙ্গে। ওই মহিলার সঙ্গে কোনো না কোনো আন্ডারস্ট্যান্ডিং হতেই পারে না, উনি একটা কুবুদ্ধির ব্যাংক। অভি তখনই রেগে যায়, না 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 না, এটা নিয়ে একটা কথা হবে না, যান চেঞ্জ করে নিন, যান। এখান থেকেই শুরু হয় দুজনের মধ্যে সেই প্রথম তীব্র ঝগড়া। ছুটি অভিকে বারবার চ্যালেঞ্জ করে, আর অভি তার উকিল সুলভ যুক্তি দিয়ে সামলাতে চায়। কিন্তু দুজনের মধ্যে এই কেমিস্ট্রিটা এতটাই প্রাণবন্ত যে দর্শক হিসেবে আমরা হাসতেও পারি না, অথচ চোখ সরাতেও পারি না। ঘরের ভিতরটা যেন একটা ছোট্ট যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে। ছুটি বলছে, সব দোষ তো আমার আর সাবিত্রীদের, বাজে লোক একটা। অভি তখন ইন্দ্রদার কথা তুলে বলে, ইন্দ্রদা কাজকলা লোক চেনে। কিন্তু ছুটি একদম থামার পাত্র নয়। সে বলে, এ বাবা, এখানে তো পুরো জল, শুনছেন, বলছি এখানে প্রচণ্ড জল, শাড়ি চেঞ্জ করা যাবে না? অভি তখন হতাশ হয়ে বলে, বেলি দফা, মাথার তো কোনো ব্যালেন্স নেই, হাত পায়েরও কোনো ব্যালেন্স নেই, সব কাণ্ড কারখানা করে বেড়াম। ছুটি এবার সরাসরি অভির মান সম্মান নিয়ে প্রশ্ন তোলে, এই যে শুনুন, আপনার কি মনে হয়, আমার কোনো মান সম্মান নেই? মানে ছেলে বলে কি আমার কোনো ইয়ে নেই নাকি? নাকি এবার বলবেন যে আপনার ওই সাবিত্রীদির মতো, মানে? অভি তখনই থামিয়ে দেয়, না না, সাবিত্রীদি আপনাকে শিখিয়েছে, এবার আপনি তার অর্ডার ফলো করছেন, তাই বলবেন যে ছেলেদেরকে বিশ্বাস করতে দিন, তাই তো? বারবার আমাকে আর সাবিত্রীদির দিকে এরকম করে কথার মাঝখানে নিয়ে আসবেন না তো, হ্যাঁ? এই সংলাপগুলো যত শুনছি, ততই মনে হচ্ছে এই দুজনের মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ তৈরি হচ্ছে। অভি যতই রাগ দেখাক, তার চোখে একটা স্নেহের ছোঁয়া ফুটে উঠছে। আর ছুটি, সে তার সেই আশ্রয়বাড়ির সরলতা আর দৃঢ়তা দিয়ে অভিকে একদম ঘায়েল করে দিচ্ছে। ছুটি বলছে, আমি কি করে জানবো যে আপনি এভাবে ঘরের মধ্যে উদম হয়ে ঘুরে বেড়াচ্ছেন? হ্যাঁ, ঘরের এভাবে কেউ ঘুরে বেড়ায় নাকি? মানে থাকেন একটা এত বিরাট অট্টালিকা, অথচ ভাব করছেন ওই মুক্ত বনাঞ্চলের মুক্ত বাঁদরের মতো। অভি একদম ফেটে পড়ে, এই ছেলেদেরকে না একদম বাজে কথা বলবেন না একদম। আমার ঘর, আমার যেরমভাবে ইচ্ছে হবে আমি সেরমভাবে ঘুরে বেড়াবো। ছুটি তখন কেঁদে ফেলার ভান করে, ও, তার মানে আপনিও বাকিদের মতো আমার অস্তিত্বটা অস্বীকার করছেন, তাই তো উকিল স্যার? কিন্তু বিশ্বাস করুন, আমি ইচ্ছেকৃত আপনার জীবনে বা বাড়িতে আসতে চাইনি। নিহাত আমি একটা বিপদে পড়েছি, আর আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। অভি তখন নরম হয়ে যায়, প্লিজ কাঁদবেন না, ঠিক আছে? আপনিও বা এরকম হঠাৎ হঠাৎ করে ওই সাবিত্রীদের মতো অ্যাটাকিং মোডে কেন চলে যান আপনি? এই মুহূর্তগুলোতে অভির চরিত্রটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। সে যতই কড়া কথা বলুক, ভিতরে ভিতরে ছুটির প্রতি একটা দায়িত্ববোধ তৈরি হয়েছে। ছুটি কিন্তু একদম সরল, কিন্তু তার মুখে যে বুদ্ধি আর সাহস আছে, সেটা অভিকেও চমকে দিচ্ছে। এরপর আসে সেই বিখ্যাত বাথরুমের দৃশ্য। অভি বলে, ব্যাস হয়ে গেল, একটা মিসফায়ার হয়ে গেছে, এবার এটা নিয়ে চলবে অনেকক্ষণ, এদিকে আসুন। ছুটি বলে, কুই? অভি তাকে আলমারি দেখিয়ে দেয়, দেখুন, এখন থেকে তো আপনি এখানেই থাকবেন, তো আপনার জিনিসপত্রগুলো একটা জায়গায় রাখতে হবে। আমি আলমারিটা দেখিয়ে দিচ্ছি খুলে, আপাতত এখানে একটু অ্যাডজাস্ট করে রেখে দিন। ছুটি তার ব্যাগ গোছাতে শুরু করে, কিন্তু অভি বলে, আরে আরে ধ্যাত্তা, আপনাকে গোছাতে হবে না, পরে গুছিয়ে নেবেন, আমি আপাতত ব্যাগেই রাখছি। কিন্তু ছুটি তখনই বলে, আমি বাথরুমে জামা বদলাতে পারছি না, তাই আপনাকে ঘর থেকে বেরোতে হবে।
অভি বলে, আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। আমি যদি এখন দরজার বাইরে গিয়ে দাঁড়াই, বাড়ির লোকজনদের সন্দেহ হবে। ছুটি একদম জেদ ভরে, তার মানে আপনি কি বলতে চাইছেন যে আপনি এই ঘরেই থাকবেন? শেষমেশ অভি মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকে আর ছুটি চেঞ্জ করে। কিন্তু ছুটি তখন অভিকে ফোন দিয়ে বাথরুমে পাঠিয়ে দেয়। এই নিন আপনার ফোনটা ধরুন, বাইরে যখন যাবেন না বাথরুমে গিয়ে বসুন। অভি একদম অবাক, আরে সিরিয়াস, এটা কি টাইপের অসভ্যতা? কিন্তু ছুটি দরজা লক করে দেয়। অভি চিৎকার করে, ওপেন দ্য ডোর। ইংরেজিতে বললে কিচ্ছু হবে না, আমি ভয় পাবো না, কিন্তু দরজাটা খুলুন বলছি। এই বাথরুম লকের দৃশ্যটা একদম কমেডির চরমে পৌঁছে গেছে। অভি ভিতরে আটকে, ছুটি বাইরে। ঠিক তখনই শিখা এসে পড়ে। শিখা অভিকে নিচে ডাকতে এসেছে। তোমাকে নিচে ডাকছে গো, তাই ডাকতে এলাম। ছুটি তখন ইঁদুরের অজুহাত দেয়। এই বাথরুমটায় না কোনো একটা গন্ডগোল আছে বুঝলে। আমি একটু আগে এসেছিলাম, তখন দেখি বাইরে থেকে দরজা বন্ধ, কিন্তু ভিতর থেকে আওয়াজ হচ্ছে। শিখা সন্দেহ করে, কিন্তু ছুটি সব সামলায়। অভি ভিতরে থেকে সব শুনছে আর হতাশ হয়ে ভাবছে, এই ছিল আমার কপালে, এখন এইভাবে আমাকে 1 বছর কাটাতে হবে। এদিকে নিচে পরিবারের দৃশ্যটা আরও টেনশনপূর্ণ। শতরূপা, অভির মা, শতরূপাকে বোঝাচ্ছেন যে ছুটিকে আপন করে নিতে হবে। মা আমাকে নিজে বলেছেন যেই বৌমা হোক না কেন তাকে আপন করে নিতে। শতরূপা বলছেন, তোমার ছেলে অভি, সে আমাকে কথার জালে জড়িয়ে বলছে আমি বিয়ে করব বলেছি, কিন্তু কাকে বিয়ে করব সেটা তো বলিনি। কিন্তু সাবিত্রীর প্রভাব এখানেও স্পষ্ট। ছুটি আগেই বলেছে সাবিত্রীদির সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং হবে না। শতরূপা চেষ্টা করছেন সবাইকে বোঝাতে যে বিয়েটা হয়ে গেছে, এখন ছুটিকে পরিবারের অংশ করে নিতে হবে। কিন্তু সাবিত্রী সেই কড়া মনোভাব পুরো পরিবারকে প্রভাবিত করছে। শতরূপা রেহানকে ডেকে আনছেন, শিখা সবাইকে সামলাচ্ছে। এই দৃশ্যগুলোতে পরিবারের প্রত্যেকটা চরিত্রের ভূমিকা খুব স্পষ্ট হয়ে উঠেছে। শতরূপা মায়ের মতো স্নেহশীল কিন্তু দৃঢ়, শিখা সরল আর সাহসী, আর সাবিত্রী সেই কুবুদ্ধির ব্যাংক যার প্রভাব সবার ওপর পড়ছে। অভি আর ছুটির এই মুহূর্তগুলোতে আমরা দেখছি দুজনের মধ্যে কিভাবে একটা অদ্ভুত বন্ধুত্ব তৈরি হচ্ছে। অভি যতই বিরক্ত হোক, ছুটির সেই পাকামি আর সরলতা তাকে ভিতরে ভিতরে টানছে। ছুটি তার আশ্রয় বাড়ির অভিজ্ঞতা দিয়ে সব সামলাচ্ছে। বাথরুম থেকে বেরোনোর পর যখন দুজনে একসাথে বেরোচ্ছে, তখন পুরো পরিবারের সন্দেহের চোখ তাদের দিকে। শিখা বলছে, কি হলো শিখা, এত দেরি হচ্ছে কেন? আর ছুটি আর অভি দুজনেই চুপ করে আছে। এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা পর্বের শেষে একটা বড় প্রশ্নচিহ্ন রেখে গেছে। এখন আসুন এই পর্বের প্রত্যেকটা চরিত্রের ভূমিকা বিশ্লেষণ করি। অভি এখানে একদম উকিল সুলভ, কিন্তু মানুষ হিসেবে খুবই দায়িত্বশীল। সে ছুটিকে রক্ষা করতে চায়, কিন্তু তার নিজের অস্বস্তিটাও লুকাতে পারছে না। ছুটি এই পর্বের সবচেয়ে শক্তিশালী চরিত্র। সে শুধু নতুন বউ নয়, সে একটা যোদ্ধা। সাবিত্রীর সাথে তার সংঘাতটা ভবিষ্যতে আরও বড় হয়ে উঠবে বলে মনে হচ্ছে। শতরূপা, অভির মা, এখানে সেই ব্রিজের মতো। তিনি ছুটিকে আপন করে নিতে চান, কিন্তু পরিবারের অন্যদের মতামতও মেনে চলতে চান। শিখা সেই সরল মেয়েটা যে সবকিছুতে সাহায্য করতে চায়, কিন্তু তার সন্দেহ কম নয়। সাবিত্রী এখনও স্ক্রিনে সরাসরি না এলেও তার প্রভাব পুরো পর্ব জুড়ে অনুভূত হয়েছে। তিনি সেই চরিত্র যিনি এই বিয়েটাকে মেনে নিতে পারছেন না এবং ছুটিকে চ্যালেঞ্জ করছেন। রেহান আর ইন্দ্রদার মতো ছোট চরিত্রগুলো পরিবারের ছবিটা পূর্ণ করেছে। এই পর্ব থেকে আগামী পর্বে কি ঘটতে পারে তার কয়েকটা সম্ভাব্য থিওরি দিই। প্রথমত, এই বাথরুমের মিসআন্ডারস্ট্যান্ডিংটা সাবিত্রীর কানে গিয়ে পুরো পরিবারের নতুন ঝড় তুলতে পারে। সাবিত্রী হয়তো ছুটিকে আরও কড়া করে চাপ দেবেন। দ্বিতীয়ত, অভি আর ছুটির মধ্যে এই অস্বস্তির পর একটা নতুন বন্ধুত্ব গড়ে উঠতে পারে। হয়তো অভি ছুটির বিপদের কথা আরও গভীরভাবে জানতে চাইবে। তৃতীয়ত, শতরূপা হয়তো ছুটিকে পুরোপুরি আপন করে নেবার জন্য আরও একটা বড় পদক্ষেপ নেবেন। প্রমোতে যদি কিছু দেখানো হয়, সেখানে হয়তো ছুটি অভিকে তার অতিকার কথা বলবে বা সাবিত্রীর সাথে মুখোমুখি সংঘাত হবে। বন্ধুরা, এখন আপনাদের কাছে কয়েকটা প্রশ্ন রাখছি। ছুটি আর অভির এই প্রথম রাতের অস্বস্তি কি তাদের সম্পর্ককে আরও কাছাকাছি নিয়ে যাবে, নাকি দূরে সরিয়ে দেবে? সাবিত্রীর প্রভাব কি শতরূপার সিদ্ধান্তকে ওলটপালট করে দেবে? শিখা কি এই মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে পরিবারে কিছু বলবে? অভি কি শেষমেশ ছুটির প্রতি তার অনুভূতি স্বীকার করবে? আর ছুটি কি তার আশ্রয়বাড়ির অতীত নিয়ে অভিকে সব খুলে বলবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এই পর্বটা দেখে আমার মনে হয়েছে প্রতিজ্ঞা সিরিয়ালটা এখন একদম নতুন উচ্চতায় পৌঁছেছে। অভি আর ছুটির কেমিস্ট্রি যেমন অসাধারণ, তেমনি পরিবারের ড্রামাটাও দারুণ। প্রতিটা দৃশ্যে টেনশন, হাসি আর আবেগের মিশ্রণ এতটাই নিখুঁত যে এক মুহূর্তের জন্য বোরিং লাগে না। ছুটির সেই পাচামি আর অভির সেই লজিক্যাল রাগের মিশ্রণে পুরো পর্বটা জমে গেছে। শতরূপার মায়ের মতো স্নেহ আর সাবিত্রীর কড়া মনোভাবের মধ্যে যে টানা পড়েন, সেটা ভবিষ্যতের জন্য অনেক বড় ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে। এই সিরিয়ালটা শুধু একটা লাভ স্টোরি নয়, এটা একটা পুরো পরিবারের গল্প।
প্রতিটা চরিত্রের নিজস্ব সংগ্রাম আছে, নিজস্ব দায়িত্ব আছে। ছুটি যেভাবে একা একা এই বাড়িতে নিজের জায়গা করে নিতে চাইছে, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। অভি যেভাবে তার উকিলের মস্তিষ্ক দিয়ে সব সামলাতে চাইছে, কিন্তু হৃদয় দিয়ে ছুটির দিকে ঝুঁকে পড়ছে, সেটাও খুব সুন্দর। আরও